না গেলে আর কিছু করার নেই। শুনেন আমরা স্টুডেন্ট আমাদের সাথে যদি এমন করেন আপনারা কইতাছেন দিকে 20 টাকা করে কম আমরা বলছি। আপনার নাম্বার আমি ভিডিওতে শো করে দিব নি। ঠিক আছে আর কোনো কথা বলি 20 টাকা আমরা পাইবো বুঝছেন না। তো আমরা আসছিলাম হচ্ছে মালিনী ছড়া চা বাগানে। আমাদের যে গেট ছিল যেখান দিয়ে আমরা এন্টার করব, তো ওইখানে আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। আসলে কালো আঙুরের যে চা হয় এটা আসলে আমার জানা ছিল না, বাট এটার টেস্ট ভাই মারাত্মক, গুড, অনেক ভালো। আমাদের এটা কিসের চা দিচ্ছেন? কালো আঙ্গুরের চা দিচ্ছি। এটা আঙুর দিয়ে বানানো হয়? জি, এটা অরিজিনাল। সকাল সকাল চলে আসছি হচ্ছে লালাখাল, এন্ড এই হচ্ছে লালাখালের ভিউ। তো ফাইনালি আমরা নৌকায় চলে আসছি, আর এখানে ভাই পানি এত পরিমাণ ঠান্ডা। ওরে সো আজকের সিলেট যাত্রায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা উপবন এক্সপ্রেসে করে এখান থেকে সিলেটে যাব। সিলেট এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। পাহাড়, চা বাগান এবং স্বচ্ছ নদীর শহর বলা হয় এই সিলেটকে। প্রকৃতি প্রেমীদের কাছে এটি একটি স্বর্গের দেশ। শহরের কোলাহল এবং কাজের চাপে আমরা যেন নিজেকে সময় দিতে পারি না, তাই আজকে নিজের আত্মার শান্তির জন্য চলে আসলাম প্রকৃতির মাঝে। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা কিভাবে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করবেন, এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব সিলেট ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি রেল ভ্রমণ করব। সো আজকের সিলেট যাত্রায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা উপবন এক্সপ্রেসে করে এখান থেকে সিলেটে যাব, অ্যান্ড আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে এখান থেকে 450 টাকা করে। আমরা সরাসরি ঢাকা টু সিলেটের কোনো টিকিট পাইনি। প্রথমে আমরা ঢাকা থেকে কুলাউড়া যাব, দেন পরবর্তীতে একই ট্রেনে কুলাউড়া থেকে সিলেট। এটা হচ্ছে ট্রেনের ভেতরের ইন্টারফেস। আমাদের সিট হচ্ছে শোভন চেয়ার। এখন সময় 10:30 এবং আমাদের ট্রেনটি যাত্রা শুরু করেছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে। রাতের এক লম্বা নিদ্রা শেষ করে আমার ঘুম ভাঙলো সকাল 6টা বাজে। ট্রেনের জানলা থেকে বাইরে তাকিয়ে দেখলাম এক অপরূপ সৌন্দর্য। ভোরের লাল আকাশ এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করলো। তো এখন সময় হচ্ছে 7:10, প্রায় সিলেটের কাছাকাছি চলে আসছি। আর এই হচ্ছে সকালের ভিউ, মাশাআল্লাহ। আর এই হচ্ছে আমাদের ট্রেন। ওকে, 10 ঘন্টা ট্রেন যাত্রা শেষ করে অবশেষে আমরা এসে পৌঁছালাম সিলেট রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আপনারা সামনের দিকে আসলে এরকম একটি সিএনজি স্টেশন পাবেন। এখান থেকে জনপ্রতি 10 থেকে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন পানসি রেস্টুরেন্টে। পানসি রেস্তোরাঁয় আসলে আপনারা সকালের নাস্তা এখান থেকে সেরে নিতে পারবেন। জনপ্রতি 120 টাকা করে মুরগির মাংসের খিচুড়ি দিয়ে আমরা আমাদের নাস্তা সেরে নিলাম, তার সাথে 1 কাপ দুধ চা, জনপ্রতি 20 টাকা করে। পানসি রেস্তোরাঁ থেকে আমরা আমাদের সকালের নাস্তা সেরে চলে আসলাম গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউসে। নাম শুনে ভয় পাওয়ার কিছুই নেই, এটা আসলে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। এখানকার সিঙ্গেল রুমের দাম 600 টাকা করে, যেখানে আপনারা একটা বেড পাবেন, এবং বড় রুম নিলে আপনারা 3টা বেড পেয়ে যাবেন, যার মূল্য 1000 টাকা। বড় রুমগুলো নিলে আপনারা 5 জনে অনায়াসে থাকতে পারবেন। আমাদের এই সিলেটের 2 দিনের ভ্রমণে আজকে আমাদের প্রথম দিন, এবং আজকে আমরা চলে যাচ্ছি মালিনীছড়া চা বাগানে। সিলেট শহর থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম মালিনীছড়া চা বাগানে। সো আমরা আসছিলাম হচ্ছে মালিনী ছড়া চা বাগানে। ফার্স্ট অফ অল আমাদের যে গেট ছিল যেখান দিয়ে আমরা এন্টার করব, তো ওইখানে আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। মেনলি তাদের থেকে আমাদের গাইড নেওয়া হয় নাই, যার জন্য হয়তো বা তারা ঢুকতে দেয় নাই। বাট আমরা যেভাবেই হোক আসলে ঢুকে পড়ছি এখানে। যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার জন্য আমরা কিছুক্ষণের ভেতরেই মালিনীছড়া চা বাগানটা ঘুরে ফেললাম। এবার আমরা চলে আসলাম হযরত শাহজালাল মাজারে। সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হযরত শাহজালাল মাজার এটি একটি পবিত্র এবং ঐতিহাসিক স্থান। ইসলাম প্রচারে মহান সাধক হযরত শাহজালাল 13 শতকে এই অঞ্চলে আগমন করেন এবং তার জীবন ও কর্মের মাধ্যমে সিলেট অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দেন। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। মাজারের ভেতরে ঢুকলে প্রথমে আপনাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে কবুতর। এইখানে রয়েছে হাজার হাজার জালালি কবুতরের বসবাস।
প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত এবং দার্শনিক এখানে আসেন। তারা আসেন মূলত মাজার জিয়ারতের জন্য। মাজারের ডান দিকে দেখতে পারবেন এরকম একটি দানঘর। এটাই মূলত এই দরগা শরীফের রান্নাঘর, যেখানে ভক্তদের দেওয়া বিভিন্ন সামগ্রী তারা রান্না করে থাকেন এবং তা ভক্তদের মাঝে বিতরণ করেন। অনেকেই তাদের মনের বাসনা পূরণের জন্য এইখানে দান করে থাকেন। মাজারের পেছনে আসলে আপনারা এরকম একটি বড় লেক দেখতে পারবেন। এই লেকের সামনে আসলে আপনারা এখানে বড় বড় শোল এবং গজার মাছ দেখতে পাবেন। এই মাছদেরকে খাওয়ানোর জন্য ভক্তরা নিজ হাতে করে খাবার নিয়ে আসেন। সিলেটে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা সিলেটের বেশ কয়েকটি অঞ্চল ঘুরে ফেলবো। তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীপুর চা বাগান, জাফলং, আগুন পাহাড় ও লালাখাল। জনপ্রতি 200 টাকা দিয়ে আমরা উঠে পড়লাম এরকম একটি লেগুনায়। আমাদের টিমে টোটাল 11 জন ছিল। এই গাড়ি আমরা একদিনের জন্য নিয়ে নিলাম, অর্থাৎ পুরো গাড়িটা আমরা ভাড়ায় নিয়েছি 2200 টাকায়। আমরা প্রথমেই চলে আসলাম শ্রীপুর চা বাগানে। জাফলং যাওয়ার পথে এই বাগানটি পড়ে। আপনারা যদি এই বাগানটি ঘুরতে চান তাহলে ড্রাইভারকে বলে গাড়ি থামাতে পারেন। আমাদের কাছে সময় খুবই কম ছিল, তাই আমরা এখানে আর অপেক্ষা করলাম না এবং সোজা চলে আসলাম জাফলং 0 পয়েন্ট। এইখানে আসলেই আপনারা সিলেটের আসল সৌন্দর্য দেখতে পারবেন। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়া এবং তার এই পাশে হচ্ছে বাংলাদেশ। জাফলং এ ঢুকে হাতের ডান সাইডে পাবেন এরকম একটি সিঁড়ি। এই সিঁড়ি বরাবর আমরা একদম নিচে চলে আসলাম। যাওয়ার পথে দেখতে পেলাম একটি সতর্কবার্তা, সেটা হলো এখানে কোনো এয়ারক্রাফট উড়ানো নিষেধ। আমরা সাথে করে ড্রোন নিয়ে এসেছিলাম, বাট দুর্ভাগ্যবশত আমরা সেখানে ফ্লাই করতে পারলাম না। জাফলংয়ে এসে আপনারা যারা পানিতে নামতে চান তারা এখান থেকে কেবিন ভাড়া করতে পারেন। জনপ্রতি 100 টাকা কেবিন ভাড়া নিয়ে আপনারা সারাদিনের জন্য এখানে জামা কাপড় রাখতে পারবেন। এর পাশে পেয়ে যাবেন একটি চেঞ্জিং রুম, যেখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন। তো গাইজ আমরা এই নৌকাটা নিয়ে নিছি জনপ্রতি 170 টাকা করে। 180 টাকা 180 টাকা। এইখানে আমাদের সঙ্গে একটি মজার ঘটনা ঘটেছে। এই যে মামাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের কাছে জনপ্রতি 180 টাকা নৌকা ভাড়া চেয়েছিলেন, বাট আমরা 170 টাকা বলার পরেও এই মামা যেতে রাজি হন না। কিন্তু আমরা যখন ক্যামেরা অন করে তার মুখের সামনে ধরি তখন সে রাজি হয়ে যায়। আপনারা এখান থেকে নৌকা ভাড়া করে টোটাল 5টা প্লেস ঘুরতে পারবেন। অটো গাড়ি আছে, অটো গাড়ি দিয়ে আপনি চার বাগান, খাসিয়াপল্লী, জমিদার বাড়ি এগুলো ঘুরতে পারবেন। হ্যাঁ, নৌকা গাড়ি সব কিছু ঘুরে নিয়ে আসে। ঝর্ণা আছে নাকি? ঝর্ণায় এখন পানি নাই, এটা মনে হয় শুকনো স্পটটা ঘুরতে পারবেন। বড় বড় পাথর আছে, এই যে এরকম বড় বড় পাথর আছে, ওখানে নিয়ে যাবেন, সমস্যা নাই। এটা আপনার যত সময় ভালো লাগে ঘুরবেন, তারাও না। সো ফাইনালি আমরা এই ডিঙি নৌকায় উঠে পড়লাম। এইখান থেকে আমরা যাব খাসিয়াপল্লী এবং তারপরে যাব চা বাগান। খাসিয়াপল্লী এবং চা বাগান ঘোরার জন্য আপনাকে নৌকা পার হয়ে লেকের এই পাশে আসতে হবে। এই পারে আসার পরে নৌকার মাঝি আপনাকে একটি সিএনজিতে তুলে দিবে। মনে রাখবেন, নৌকার মাঝির মোবাইল নাম্বার আপনার সবসময় সাথে রাখতে হবে এবং আপনি যে সিএনজিতে করে যাবেন সেই সিএনজিতে করেই আপনার ফিরে আসতে হবে। আপনারা এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাসিয়াপল্লী। এখানে সিলেটের খাসিয়া উপজাতিরা বসবাস করে। এবার আমরা চলে এসেছি জাফলং চা বাগানে। আমরা এখন চলে আসছি হচ্ছে জাফলং গোয়াইন ঘাট। আর এখানে এসে একটা চায়ের দোকান পেয়ে গেছি। এখানে আসলে আপনারা রকমের অনেক ধরনের চা পেয়ে যাবেন। সো আমরা এটা একটা চা নিয়েছি, এটা হচ্ছে আপনার কালো আঙুরের চা। আসলে কালো আঙুরের যে চা হয় এটা আসলে আমার জানা ছিল না, বাট এটার টেস্ট ভাই মারাত্মক, গুড, অনেক ভালো। এখানে আসলে কি কি চা পাওয়া যায় আপনি একটু বলেন। অনেক আইটেমের চা পাওয়া যায়। আচ্ছা, কি কি আইটেমের চা পাওয়া যায়? এই যে ইন্ডিয়ান, মেঘালয়ের চা, সব ধরনের চা, মালটার চা, কালো আঙ্গুরের চা, লেমন, মশলা, অনেক আইটেমের চা। আমাদের এটা কি কিসের চা দিছেন? কালো আঙ্গুরের চা দিছে। কালো আঙুরের চা? এটা কি আঙুর দিয়ে বানানো হয়? জি, এটা অরিজিনাল কালো আঙ্গুরের দিয়ে তৈরি করা। এটা ইন্ডিয়ান মেঘালয়, এটা খাসিয়া নিজে হাতে তৈরি করছে, সবকিছু মিক্স করে। গাইজ আমরা আসছি হচ্ছে জাফলং চা বাগানে। তো এখান থেকে যদি ড্রোন ভিউ না নেই তাহলে আসলে ব্লগটা অসম্পূর্ণ থাকে। তো আপনাদের ড্রোন ভিউ দেওয়ার জন্য এখান থেকে আমরা ড্রোন ফ্লাই করবো। এন্ড লেটস এনজয় দ্য ড্রোন ভিউ।
সিলেটের আমাদের পরবর্তী গন্তব্য লালাখাল। এটি সিলেট জেলার জয়ন্তপুর উপজেলায় অবস্থিত। এই নদীর দুই ধারে রয়েছে গ্রামীণ লোকেদের বসবাস। লালাখালের এই নীল সৌন্দর্যের পানি নেমে এসেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে। এই গ্রামের মানুষ নৌকা চালনা এবং বালি উত্তোলনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। বর্ষার সময় আসলে আপনারা এই লালাখালের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা আজকে সকাল সকাল চলে আসছি হচ্ছে লালাখাল, অ্যান্ড এই হচ্ছে লালাখালের ভিউ। তো একটা নৌকায় নর্মালি 10 থেকে 12 জন ধরে, বাট এরা আসলে 8 জন করে নেয়। বাট আপনারা অলওয়েজ একটা নৌকা ভাড়া করে 10 জন যেতে পারবেন। দিনের ঘোরাঘুরি শেষ করে আমরা রাতের বেলায় চলে আসলাম জিন্দাবাজার এলাকায়। এই ঘড়িটির নাম ক্লক টাওয়ার। এটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে। ক্লক টাওয়ারের পাশেই আপনারা দেখতে পাবেন কিন ব্রিজ। এটি সিলেট শহরের পুরনো ও ঐতিহাসিক ব্রিজ। আপনারা চাইলে রাতের বেলায়ও সিলেট শহরটিকে ঘুরে দেখতে পারেন। সিলেট শহরকে তুলনা করা হয় লন্ডনের সাথে, কারণ রাতের আলোতে সিলেটও লন্ডনের মতো ঝকমকে ও আলোকিত হয়ে ওঠে। সর্বশেষ কিন ব্রিজ থেকে আমরা চায়ের আড্ডা শেষ করে আমাদের সিলেট ট্যুরটি এখানেই সম্পূর্ণ করলাম। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা 2 দিনের জন্য সিলেট ভ্রমণ করবেন। আশা রাখবো আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, এবং আপনাদের কাছ থেকে একটি সাবস্ক্রাইব আশা করছি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।